আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম, প্লাম্বার অ্যান্ড ইলেকট্রিক টেকনিশিয়ান। আপনাদের মূলে চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে, যে ভিডিওতে আপনাকে দেখাবো যে বিল্ডিংয়ের যে ট্যাপগুলো থাকে, বেসিনের ট্যাপ হোক, সিঙ্কের ট্যাপ হোক বা বিভিন্ন প্রকারের ট্যাপ, যে ট্যাপগুলো লেবারওয়ালা ট্যাপগুলো থাকে, এই ট্যাপগুলোতে খুব অল্প একটু ময়লা আসলেই জ্যাম লেগে যায়। একটি বাসার সমস্ত লাইনে পানি আছে, শুধু সিঙ্কের ট্যাপে পানি নাই। সেই ট্যাপটি কিভাবে রিপেয়ার করতে হয় সেটা দেখবেন এই ভিডিওতে। আর চ্যানেলটি যদি নতুন থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন, যাতে আপনার অনেকেও জানতে পারে। তো চলুন আমরা এখন ট্যাপটিকে এইভাবে আমরা এই যে ট্যাপের লেবারটা আছে, লেবারের পাশে ওই কভারটি খুলে নেব। খুলে নেওয়ার পরে এটাকে খোলার একটা অপশন পেয়ে যাব। তখন আপনারা এটাকে রেঞ্চের মাধ্যমে এটাকে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এই ট্যাপে দেখেন পানি ছিল না। আমরা প্রথমে কিন্তু ফিল্টার, ট্যাপের মুখে যে ফিল্টার থাকে সেই ফিল্টারগুলো খুলে নিয়ে পরিষ্কার করে দেখছি, তাও পানি আসে না। সব জায়গায় পানি আছে কিন্তু তারপরেও এখানে নেই। তখন আমরা এটাকে খুলে নিয়ে আমরা দেখতে পেলাম যে এখানে যে অন অফের যে প্রসেসটা, এটা খুবই সূক্ষ্ম। এখানে খুবই ছোট্ট একটি ময়লা আসলে আটকে যায়, জ্যাম লেগে যায়। সেটাকে আমরা এইভাবে খুলে, ওই যে দেখেন আয়রনের টুকরাগুলো পড়ে আছে, এই টুকরোগুলো আমরা পরিষ্কার করে দিলাম। কিভাবে পরিষ্কার করলাম দেখেন। এই যে দেখেন ভিতরে ছিদ্র আছে, খুব চিকন ছিদ্র। এই যে ট্যাপের এখানে যে পানির ধাক্কা দিয়ে দিয়ে আমরা পানির প্রেশার, ময়লা যদি আর একটু থাকে সেগুলো আমরা বের করে নিলাম। নিয়ে এই যে এগুলোর ভিতর থেকে এই যে মেশিনটা যেটা আছে, এটার মাধ্যমে অন অফ হয়। এই যে এখানে যে ছিদ্র আছে, ওখানে আমার সহকারীকে বললাম ফু দাও, মুখ দিয়ে ফু দিয়ে, যদি আরও কোনো ময়লা থাকে সেটা বের হয়ে যাবে। আমরা বের করে দিলাম। ঠিক আছে, খুব সহজ একটা প্রসেস। অনেকে এটা পারেন, আমাদের মতো যারা টেকনিশিয়ান যারা পারেন, তো তাদের তো পারেনি, যারা পারেন না তাদের জন্য এই ভিডিওটি। তো দেখুন, আমরা এটাকে দেখানোর চেষ্টা করতেছি যে এটার ভিতরে কিভাবে অপশনটা থাকে। দেখেন, এই যে দেখেন, এই যে এখানে একটা ওয়াশার ছিল, সেই ওয়াশারটা পড়ে গেছে। সেই ওয়াশারটা আমরা সংগ্রহ নিয়ে নিলাম আমার হাতের কাছে। এটা এইভাবে বসাতে হয়। এই ওয়াশারটা ভেতরে গিয়ে যে বডিটা আছে সেই বডির সঙ্গে জাম লাগে, তাকে পানি মিক্স করে না। আর এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই দেখেন আলো 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 সমস্যা। আচ্ছা, এই যে দেখেন, এই দেখেন, যখন আমরা হ্যান্ডেল ঘুরাই তখন এটা এইভাবে ঘুরে যায়, আবার এদিকে ঘুরে আসে। তখন একবার অফ হয়, একবার অন হয়। আর এটা ইজি, এমনিতে ইজি থাকে। যাই হোক, ওটা আপনার ওয়াশার হিসেবে কাজ করে, ওটার সঙ্গে ওয়াশার থাকে। আমরা যখন এটাকে ঘুরাই তখন এই বডিটা এরকম করে ঘোরে, আর ছিদ্র অংশটুকু ওপেন হয়, আবার ছিদ্র অংশটুকু ক্লোজ হয়ে যায়। এইভাবে অন অফ হয়। এটা আমরা পরিষ্কার শেষ। এখন ওয়াশারটা আমরা আগের যে জায়গায় ছিল সেই জায়গায় সুন্দর করে বসিয়ে দিয়ে আমরা আবার ফিটিং করে দেব। দেখি, এইভাবে আমরা ফিটিং করে দেব। পানির প্রেশারটা আরেকটু বেশি হতো, কারণ এখানে অতটা বেশি নাই, কারণ এটা আপনার 4 তলা বিল্ডিং, আমরা 3 তলায় কাজ করতেছি। তা ছাদের উপরই ট্যাঙ্কিও বেশি হাইট করা নেই, যার কারণে অতটা পানির প্রেশার নেই। আর পানিটার লাইনগুলোও অনেক পুরনো, যার কারণে পানির প্রেশারটা একটু কম। তারপরেও চলার মতো হয়ে গেছে, সন্তোষজনক পানি এসে গেছে, চলবে ইনশাল্লাহ। তো এরকম আরও ছোটোখাটো অনেক বিষয় নিয়ে আমাদের এই প্লাম্বিং এবং ইলেকট্রিকের কাজ নিয়ে এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় প্রতিনিয়ত। আপনারা এই ভিডিওগুলোর প্রতিনিয়ত দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তী কোনো সময় দেখতে মন চাইলে আপনারা দেখতে পারেন, বা আপনারা বন্ধু বান্ধবরা এই জিনিসগুলো দেখে শিখতে পারে বা জানতে পারে। ঠিক আছে, এই যে আমাদের বেসিনটি লাগানোর প্রসেস কমপ্লিট। ফিল্টার লাগিয়ে দিলাম, দেখেন এখন কত সুন্দর পানিগুলো পড়তেছে। আমাদের কাজ ওকে। এই যে দেখেন কত সুন্দরভাবে পানি পড়তেছে। তো আমরা সামনে আরও
এই প্লাম্বিং কাজের জন্য একটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম যারা নতুন তাদের জন্য একটা সিরিয়াল বাই শুরু থেকে শেষ পর্যন্ত যাতে কাজ শিখতে পারেন সেই ভিডিও আনতে চলতেছি।